এই হিসাবে আমরা একটা হাদিস শুনি, এই হাদিসটা মুসলিম শরীফের। হুজুরে আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। হাদিস শুনতেছেন, লাভ হইতেছে, লস হইতেছে? হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগত। উপকরণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান কাছে চলে আসছেন। ঘুমায়ও সারা রাত্র কি নামাজে কাটাই। এজন্য এশারের নামাজ জামাতে পড়ছি ইনশাআল্লাহ, ফজর জামাতে পড়বো না ইনশাআল্লাহ। কে কে পড়বো ইনশাআল্লাহ আজকে থেকে তওবা। আল্লাহ তৌফিক দান করেন। হাত নামান। এবার আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা মুসলিম শরীফের 1377 নম্বর 1322 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজান নার আহাদুন মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ, বলেন যে ব্যক্তি, বলে না, যে ব্যক্তি সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডুবার আগের নামাজ পড়বে, রাসূল বলেন সে কিছুতেই, বলেন সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। দেখছেন কত বড় কথা। এবার বলেন যে সূর্য ওঠার আগের নামাজ কোনটা? হ্যাঁ, ফজরের নামাজ। এবার সূর্য ডুবার আগের নামাজ কোনটা? আসরের নামাজ। মাগরিব, মাগরিব তো সূর্য ডুবার পরে না আগে পড়ি। এই যে দুই নামাজের গুরুত্ব, এজন্য তিন নামাজ দুই নামাজের গুরুত্ব আছে না নাই? পড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এইবার কে কে চায় আমাদের নাম মুনাফিকের লিস্টিতে না থাকুক? হাত জায়গায়। কেউই চাই না, কেউই চাই না যে আমাদের নাম মুনাফিকের লিস্টিতে থাকুক। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বুখারী শরীফের 677 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিন সালাতিল ফজর ওয়া সালাতিল ইশা। রাসূল বলেন, মুনাফিকের উপর ফজর এবং এশার নামাজের চাইতে ভারী আর কিছু নাই। বলেন মুনাফিকের জন্য, বলে না, মুনাফিকের উপরে ফজর এবং এশারের চাইতে ভারী আর কিছু নাই। এবার রাসূল বলেন, লাউ ইয়ালামুনা ফীহি মা লা আতাউ ওয়ালাউ হাবওয়ান। যদি মুনাফিকরা জানতো, যদি মানুষরা জানতো এই দুই নামাজের কি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়া হইল মসজিদে উপস্থিত হয়ে যাইতো। যদি জানতো মানুষ যে এশারের নামাজের কি ফজিলত, যদি মানুষ জানতো যে ফজরের নামাজের কি ফজিলত, তাহলে তারা হামাগুড়ি দিয়া হইল মসজিদে উপস্থিত হইতো। কি হইতো? এইবার আমরা জানি 5 ওয়াক্ত নামাজের ফজিলত। এই হিসাবে আমরা একটা হাদিস শুনি, এই হাদিসটা মুসলিম শরীফের। হুজুরে আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। হাদিস শুনতেছেন, লাভ হইতেছে, লস হইতেছে? হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগত। উপকরণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান কাছে চলে আসছেন। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছি সকল সন্তানের ভিতরে চলে আসি। আর ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা রাস্তাটা ক্লিয়ার করবেন। আর সকল লোকদেরকে রাস্তার ভিতরে, সেন্টারের ভিতরে চলে আসার জন্য অনুরোধ করুন। ভলান্টিয়ার ভাইয়েরা রাস্তাটা কাজ করুন, দাঁড়িয়ে রইবেন না। যারা দাঁড়িয়ে আছেন সেন্টারের ভিতরে চলে আসুন ইনশাআল্লাহ। যারা বাড়িতে ঘোরাঘুরি করতেছেন ওদিকে বাড়ি সেন্টারের ভিতরে চলে আসুন। হুজুর বল, আমাদের হুজুর নিকটে এসে বলবেন
সেখানে থেকে চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমরা শুনি যে সমষ্টিগত 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত। এই ব্যাপারে মুসলিম শরীফের 418 নম্বর 28 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আযাদকৃত গোলাম তিনি বলেন, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফিনাইল মসজিদ ফাজাআহুল মুয়াজ্জিন ইনদাল আসর। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হাদিস বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারিন্দায় শুয়ে ছিলেন। এই অবস্থায় মুয়াজ্জিন সাহেব আসরের আযান দেওয়ার জন্য মসজিদে আসছেন। ফাদআ বিওযুইন, মুয়াজ্জিন সাহেবের কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি চাইলেন, ওযুর পানি। ওযু আনা হইল, তিনি তিনি ওযু করলেন। অতঃপর ফাকালা, তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উহাদ্দিসান্নাকুম হাদিসা ইন্নী সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আমি তোমাদের কাছে এমন একটা হাদিস বর্ণনা করব যেটা আমি রাসূল থেকে শুনছি। এই কানে, কোন কানে? এই কানে শুনছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন, কোন মুসলমান যখন ওযু করে, কি করে? ফায়ুহসিনু ওযুআহা, সুন্দর করে ওযু করে। ফায়ুসাল্লি সালাতান, অথবা 2 রাকাত নামাজ পড়ে। রাসূল বলেন, ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতিল্লাতী তালিহা। রাসূল বলেন, ওই নামাজের পূর্ববর্তী যত গুনাহ আছে, নামাজের বরকতে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ maaf করে দেয়। দেখছেন, নামাজের বরকতে পিছনের সমস্ত গুনাহ কি maaf। এবার আরেকটা হাদিস শুনি, মুসলিম শরীফের 431 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, তাড়াতাড়ি বলতেছি যে হাদিস বেশি শুনলাম, সময় কম। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর মনে চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ইমরিইন মুসলিমিন তাহজুরু সালাতুন মাকতুবা, কোন মুসলমানের কাছে যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, ব্যবসায়ীর কাছে যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, চাকরিজীবীর কাছে যখন ফরজ নামাজের সময় হয়ে যায়, ফায়ুহসিনু ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, অতঃপর সে সুন্দর করে ওযু করে, সুন্দর করে ও রুকু সিজদা দিয়ে নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কানাত কাফারাতান লিমা ক্বাবলাহা মিনাজ যুনুব। রাসূল বলেন, এই নামাজ তার পিছনের সমস্ত গুনাহের কাফারা। দেখছেন, নামাজ সমস্ত গুনাহের কি কাফারা। এজন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, পড়বেন তো ইনশাআল্লাহ। সুন্দর একটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 475 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বলেন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ওযু করলো, পবিত্রতা অর্জন করলো ঘরের মধ্যে। এই হাদিস দ্বারা বুঝি যে ওযু করা, পবিত্রতা অর্জন করা মসজিদের থেকে বাড়িতে করা উত্তম। বাড়িতে করা কি? মান তাতাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরের মধ্যে পবিত্রতা অর্জন করলো, সুম্মা মাশা ইলা বাইতিম মিন বুয়ুতিল্লাহ, অতঃপর আল্লাহ তাআলার ঘর সমূহের মধ্য থেকে কোন একটা ঘরের দিকে রওনা করলো, অর্থাৎ মসজিদের মধ্যে রওনা করলো। রাসূল বলেন, কানাত খাতওয়াতান, তাহলে তার 2টা ক্ষত হবে, 2টা পদচারণা হবে। ঠিক না বেঠিক? রাসূল বলেন, কানাত খাতওয়াতান, তার 2টা পদচারণা হবে। ইহদাহুমা তাহুত্তু বিহি খাতিআ, ঘর থেকে একটা পা ফেলানোর সাথে সাথে একটা গুনাহ জইরা যায়। এই যে ঘর থেকে আপনারা বের হইছেন না নামাজের জন্য, প্রথম পা ফেলার সাথে সাথে একটা গুনাহ জইরা গেছে। ওয়াল উখরা তারফাউ দারাজা, এবার রাসূল বলেন, পরের যেই পদচারণা আছে, পরের পদচারণা, পরের পা রাখার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা দরজা বুলন্দ হয়ে যায়।
কি হয়ে যায়? তাহলে এক পা দিলেন কি হয়ে গেল? গুনাহ মাফ। গুনাহ জড়তেছে, আরেক পা দিলে মর্যাদা বৃদ্ধি। গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি। এজন্য মসজিদে আসবেন তো ইনশাআল্লাহ। খুব চমৎকার আরেকটা হাদিস শোনাই। দেখেন এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাক আল্লাহ তাআলা আমরা যা শুনছি